কলকাতার লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের বিরুদ্ধে রক্ত এবং প্লাজমা পাচারের বড়সড় অভিযোগ। হাইকোর্টের নির্দেশে বেনিয়াপুকুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল অভিযান চালায়। প্রায় 6 ঘন্টা ধরে চলে তল্লাশি। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এখনো ব্লাড ব্যাংক থেকে পূর্ণ সহযোগিতা করা হয়নি, নথি এখনো পুরোপুরি দেওয়া হয়নি। একাধিক বিষয় আবার জানতে চাওয়া হয়েছে, নথি চেয়ে পাঠানো হয়েছে। সরকারের পালা বদলে দুষ্ট চক্র ফাঁসে অভিযান, ধরা পড়েছে একের পর এক বেনিয়মের অভিযোগ। এর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সাব বার্তা স্বাস্থ্য দপ্তরে। হ্যাঁ সবাই হেল্প করেছে। দীর্ঘ 6 ঘন্টার অভিযান শেষে লাইফ কেয়ার ব্লাড ব্যাংক এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা আধিকারিকরা এসেছিলেন তদন্ত তল্লাশিতে, তারা কিন্তু এই মুহূর্তে শেষ হলো। সেই তল্লাশি অভিযান ছেড়ে বেরোলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। ব্যাপারটা হলো যে ওরা যথেষ্ট করেছে, কোঅপারেট করেছে, আরও কিছু করবে, আরও ডকুমেন্টস কিছু আমরা চেয়ে পাঠিয়েছি, সেগুলো আমাদেরকে ওরা সময় মতো পাঠিয়ে দেবে, এটুকু আশ্বাস দিয়েছে। এদিন রক্ত নিতে এসে ফেরত যেতে হলো এক ব্যক্তিকে। ভেতরে ঢুকতে না দিয়ে সিঁড়ি থেকেই ফেরত পাঠানো হচ্ছিল। সিএনএর সহযোগিতায় যোগাযোগ করতে পারলেন ওই ব্যক্তি। এক্সকিউজ মি, একটু ওনাকে একবার ভেতর এক সেকেন্ড আমার বাবার 4 পয়েন্ট হিমোগ্লোবিন আছে। না, ওই তো বলছে নেই ওনারা। যেতেই তো এখান থেকে ডাইরেক্ট বলছে তো নেই। রক্ত দেওয়ার প্রক্রিয়া সব বন্ধ নয়, কোনো কারণে হয়তো অন্য ব্রাঞ্চে যেতে বলা হয়েছে বলে জানান এক আধিকারিক। না, সমস্ত প্রসেস বন্ধ নেই, এমার্জেন্সি যে সার্ভিসগুলো করার সেগুলো চলছে। হয়তো ওই গ্রুপে ছিল না বা অ্যাভেলেবিলিটি নেই, হয়তো অ্যাভেলেবিলিটি ওই সময় নেই ওদের এখন একটু, যেহেতু হয়তো ওই ইউনিটটা সাফিসিয়েন্ট নেই, বা ওই ইউনিটটা স্পেসিফিক যে ইউনিটের ব্লাডটা দরকার সেটা হয়তো নেই। গোটা অভিযানে এক ব্যক্তি ছবি তোলে, নিজেকে কেয়ার টেকার বলে দাবি তার। অভিযোগ উঠে এসেছিল এরকম দুর্নীতি বা এরকম ভাবে তারা হেনস্থা হয়েছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে একজন দেখা যাচ্ছে যে আপনি আপনার পরিচয়টা জানতে চাইবো। আপনি ছবি তুলছেন, আপনার পরিচয়, আপনি কি থানা পুলিশের লোক বা নাকি এই কর্তৃপক্ষ? আমি ব্লাড, আপনি কাজ তুলছেন যে সেই জন্য আমি তুলছি। আমি কিছু কাজ, আপনার কাজ কি? হ্যাঁ, এটা আমার কি কাজ? আপনার পরিচয়টা একটু বলুন। আমি স্টাফ এখানকার, কোথাকার? কেয়ারটেকারে কাজ করি আমি এখানে, ঠিক আছে। আর যে দুর্নীতির অভিযোগগুলো হয়েছে সেগুলো যে চলছে, যে দুর্নীতির ব্যাপারগুলো রয়েছে, ওটা আপনারা দেখুন, ভেতরে আছে আধিকারিকরা, ওনারা বলতে পারবেন কি হচ্ছে না হচ্ছে। সেই অভিযোগগুলো কি সেটা ওনারা বলবে না। উল্লেখ্য, গত 6 আগস্ট স্টেট ব্লাড ট্রান্সফিউশন কলকাতার এন্টালির বেসরকারি ব্লাড ব্যাংক লাইফ কেয়ারের 2টি শাখায় তল্লাশি অভিযান চালায়। প্রশ্ন উঠছে, টাকার বিনিময়ে মানুষের রক্ত নিয়ে ব্যবসা? এ রাজ্যে মানুষের রক্ত যাচ্ছে অন্য রাজ্যে, কেন মনিটরিং করেনি আগের বাম তৃণমূল সরকার? কোন স্বার্থ চরিতার্থ করতে এত উদাসীন ছিল বিগত সরকার? প্রশ্নগুলি উঠছে কারণ মানুষের জীবন মরণ এখানে জড়িত। ক্যামেরায় সুদীপ্ত দত্ত, জনি মণ্ডলের সঙ্গে খালিদ জামাল ও বিক্রান্ত রায়, ক্যালকাটা নিউজ।